হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এস নাইম আপনাদের সাথে আজকে একটি ব্লগ নিয়ে কথা বলবো। আজকে আমরা ডিসি পার্ক নামক স্থানে যাচ্ছি। তো এই জায়গাটা অনেক দিন থেকে যাব বলে প্ল্যান করতেছিলাম। আসলে সময় সুযোগ কোনোটা পাচ্ছিলাম না, বাট আজকে মোক্ষম সময় দেখে ভাবলাম চলেই যাই। আজকে আমার সাথে সাব্বু এবং আমার অফিসের কলিগ একজন যাবে। তো গ্রাউন্ড ফ্লোরে এসে যে পরিমাণ রোদ দেখতেছিলাম, 44-40 ডিগ্রি তো হবেই। তারপরেও মদ যখন করে ফেলছি চলে যাব, তাই ছুটলাম আর কি সাব্বিরের বাসার দিকে। তারপর সাব্বুকে নিয়ে টোটোতে উঠলাম। টোটোতে উঠে আমাদের এখন গন্তব্য হচ্ছে একে খান, কারণ আমাদেরকে এখান থেকে 7 নম্বর বাস ধরতে হবে। 7 নম্বর বাস দিয়ে আমরা ফৌজদারহাট নামবো। তারপর ওইখান থেকে অন্য কোনো গাড়ি দিয়ে যেতে হবে আর কি। এখানে এত পরিমাণ গাড়ি ছিল যে অপেক্ষা করতে হয় নাই, আর একটা বাস পেয়েও গেলাম। বাসে উঠে আমি সাব্বুকে প্রশ্ন করলাম, ভাই আপনার কি অবস্থা? কিছুদিন আগে তো আপনি ছেঁকা খাইছেন। তো উনি চশমা পরছে, পরে আমাকে সোয়াগ দেখাচ্ছে, ভি চিহ্ন দেখাচ্ছে, তার মানে সে সিঙ্গেল লাইফ অনেক এনজয় করতেছে। এবং অল্প কিছু সময়ের মধ্যে আমরা ফৌজদারহাট নেমেও গেলাম। নেমে একটা অটো ভাড়া করলাম, বেশি না, মাত্র 30 টাকা লাগলো এখান থেকে যেতে। আর আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আমি হেঁটে যেতে পারতেছিলাম না, কারণ প্রচণ্ড গরম, তাই ভাবলাম যে অটো নিয়েই যাই। অটো দিয়ে মাত্র 3 মিনিটে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। নেমেই প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হলো, আর টিকিট প্রতি পার্সনে 30 টাকা করে নিল। তারপর গেটে দাঁড়ানো ব্যক্তির কাছে টিকিট চেক ইন করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢুকে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগলো আমার কাছে, বিশেষ করে এই ওয়েলকাম বোর্ডটা অনেক ভালো লাগছে। ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর, কিন্তু এত পরিমাণ রোদ যে শরীর ঝলসে যাচ্ছিল ভিতরে ঢোকার সাথে সাথে। এত গরমে ভিতরে কোনো ছাতা বা ছায়া দেখতেছিলাম না, কিন্তু ওদিকে আবার সাব্বু সানগ্লাস পরে গেট আপ নিয়ে বসে আছে। হাঁটার সময় সামনের দিকে হুট করে এই কৃত্রিম রিক্সাটা চোখে পড়লো। খুব ইচ্ছে করলো আর কি এটার উপরে বসার, কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম আমার যে পরিমাণ ওজন কখন জানি আবার ভেঙে পড়ে যায়। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই লেক। যদিও ভেতরে প্রচণ্ড গরম, তারপর হেঁটে দেখতে অনেক ভালোই লাগতেছিল। তার পাশাপাশি একটা দোলনাও পেলাম, অনেকক্ষণ ধুলো খেলাম। সামনে হাঁটার দিকে হাতের বাম পাশে ফুল গাছ পেলাম, তাই ভাবলাম ভিডিও করেই নেই। আসলে আমাদেরকে প্রাকৃতিক যে সৌন্দর্যতা দিয়েছে, আমরা যদি আসলে কখনো মন থেকে অনুভব করতে পারি, তাহলে আমাদেরকে কখনো প্রকৃতিপ্রেমী সাজতে হবে না। এমনিতেই আপনাকে প্রকৃতির সৌন্দর্যতায় মুগ্ধ করে ছাড়বে। আমরা হেঁটে দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছিলাম, কারণ দক্ষিণ পাশ থেকে লেকের যে পুরাপুরি ভিউটা আসলে পাওয়া যাবে। ঠিক দক্ষিণ পাশেই এই কোল্ড ড্রিঙ্কস একটা ছোটোখাটো দোকান আছে। আসলে এখানে সানসেটে বসে অনেক সুন্দর আড্ডা দেওয়া যাবে, তাই ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাই। আসলে আমরা যতই সৌন্দর্যতা নিয়ে লাফালাফি করি না কেন, প্রকৃতির সৌন্দর্যের উপরে আসলে কোনো সৌন্দর্যতা নেই। লেকের ঠিক পশ্চিম পাশে এই 3টা ঘর বানিয়ে রাখা হয়েছে, আর আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ভিতরে গোল একটা কিসের মধ্যে জানি লাইট ফিটিং করে রাখা হয়েছে। আমরা হেঁটে ঠিক আবার পূর্ব পাশে চলে আসছি, যে জায়গায় আসলে বোট রাইড নেওয়া হয়। টিকিট কাউন্টার থেকে 200 টাকা দিয়ে 20 মিনিটের জন্য বোট রাইড নিলাম। যদিও সাবওয়েতে অসন্তুষ্ট ছিল, কারণ সে বারবার বলতেছিল 200 টাকায় 20 মিনিট, আর এত বড় লেক আসলে 20 মিনিটে পার হওয়া বা রাইড করা অসম্ভব। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বোটটা চলে আসলো। নৌকা ওঠার পর থেকে আমি আসলে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমি সাঁতার জানি না। ওদিকে আবার সাব্বু আমাকে বি চিহ্ন দিয়ে টিজ করতেছিল।
কি মনোমুগ্ধকর দৃশ্য! আমি বারবার এক পলকে তাকিয়ে দেখতেছিলাম। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর প্রকৃতি, আর ক্ষণক্ষণে বাতাসগুলো তো শরীরে এসে লাগতেছিল, এত ভালো লাগতেছিল। নিজেকে মুক্ত বাতাসে বিলিয়ে দিতে অনেক ভালো লাগতেছিল। আমি ঠিক নৌকার একদম সামনে এসে ভিডিও করতেছিলাম, কিন্তু ওদিকে বাতাসে আবার আমার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। এই সেই দুই মাঝি, আলামিন এবং সাব্বু। ওরা প্যাডেল দিয়ে দিয়ে অনেকক্ষণ ঘোরালো আমাকে। অবশেষে আমাদেরকে ফিরে যেতে হলো, কারণ আমাদের 20 মিনিট শেষ হওয়ার পথে। তো আমরা চলে আসলাম। এখানে অনেক মানুষ আসলে বোটের জন্য ভিড় করতেছিল। আমরা আসার পরে কেউ না কেউ অবশ্য বোটটা নিয়ে যাবে। অবশেষে নৌকা ছেড়ে লেকের ভিউগুলো উপভোগ করতেছিলাম। আপনারাও চাইলে এই মনোরম দৃশ্যগুলো ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।